উত্তেজিত হয়ে বলছি, আমার উত্তেজনায় ভুল হতে পারে। আর একটা এটা কইলাম কালকে আপনি 1600 টাকা মেড রুল কিনছেন বিদায় আপনি আজকে রেট দিতে আসেন না 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 সেকেন্ড টাকা বিক্রি হয় ওদের জন্য আমি এই যে ভোক্তা হিসেবে তাকে কালকে কিনি ভাই এই কতজন অফিসার আপনারা, কতজন এই দোকানের সামনে দাঁড়ানোর স্পেসে 2-3 জন, এরকম হয় না ভাই? সিস্টেমটা একটু পাল্টাইতে হবে। সিস্টেম কেমন করতে হবে একটু আইডিয়া দেন। আমাদের দুর্ভোগ হবে না, আমরা দাঁড়াই থাকবো না, আমরা কেনাবাজি করবো। অন্যথায় আপনি পুরো ব্লক করে দেবেন, এই দোকান বন্ধ। আপনি যেভাবে কাজ করতেছেন, আমি টাকা দিয়ে আসি, অর্ধেক মাল নিছি, অর্ধেক ঝুলে আসি, হইল না তো? আপনি 20 মিনিট কাজ করলেন, করেন একটু বন্ধ করে দেন। আমি বুঝলাম যে এটা বন্ধ হয়ে গেছে, বুঝছেন? আপনি বন্ধ করে দেন। চড়া মেজাজ করে এই করে চলে উঠছেন, এটা আপনার মুখে মানায় না। আপনি তো ম্যাজিস্ট্রেট ঠিক আছে, এইজন্যই আপনাকে কথা বলছি। আপনি আমার সাথে কথা বলুন, আপনি আমাকে ভদ্রভাবে বলবেন। আমার সাথে ভদ্রভাবে ম্যাজিস্ট্রেট, আমার কাস্টমার দেখতে হবে। আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলছেন, উচ্চ স্বরে কথা বলছেন আপনি অনেক। আপনি আমার সাথে উচ্চ স্বরে কথা বলছেন। আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? উচ্চ স্বরে কথা বলবো, আপনি কি করতেছেন? কাস্টমার প্লাস ম্যাজিস্ট্রেট, আপনার সাথে কথা বলবো। এই ভাই আঙ্গুলনামান, আঙ্গুলনামান, আঙ্গুলনামা এরকম করে কি বলেন? আঙ্গুলনামান আপনি কথা বলছেন, উত্তেজিত হই না। দেখছেন? আপনি আঙ্গুলনামা দেখছেন? দেখছি, আমিও বিরক্ত, আপনাদের সিস্টেম করে আমিও বিরক্ত। আপনি ভুল করে কি দেখেন? আপনি এটার মানে কি বুঝায়? এটার মানে কি বুঝায় আমাকে বুঝাই বলেন। ভাই শোনেন, আপনার অপরাধগুলো কি আপনি বুঝছেন? আপনি কি ব্যবহার করেন? কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমার কথার অ্যানসার দেন, 10 মিনিটে হয়ে যাবে। এমনকি বেচা কিনা বন্ধ টোটাল এই দোকানে। আমাকে 10টা মিনিট যদি সময় না দেন, শুধু শুধু ওনার সময়টা নষ্ট হচ্ছে। সময়টা আমাদের জায়গাটা থেকে কাজ করতে দেন। আপনার আরে ভাই, আমি হাত মাল নিছি, হাত ঝুলে আছি, কি বলেন না বলেন বুঝলাম না। আমার তো প্রবলেম আছে, প্রবলেম আছে, এটা একটু সমাধান করতে দেন। আপনি ক্রেতা, আমরাও ক্রেতা। আসেন। হ্যাঁ, বিএসটি থেকে কি আসে? বিএসটি মানে থেকে কেউ কোনো লোক আসে এখানে? আপনি প্রতিটা দোকানে ফলের দোকান চেক করেন যে কারোর কাছে কাগজ পাওয়া যায় না। আপনি আসেন, আসেন, আমরা ওখান থেকে বসে প্রতিটা দোকানে কাগজটা চেক করে চলেন, আমরা ওই পাশে যাই। ওই দোকানদার পাইলে আমি কেন পাইলাম? আমাদের সারে নেই, ভিতরে ওটা মাল। অন্য দোকানদার পাবে, আমি কেন পাবো না? আমি তো একজন ব্যবস্থা তো দেখছেন কিরকম করে। কথা বলতে হয় না। আরে টান নিয়ে আসছিস কে তোরা? আরে তারটা খুলে রাখেন না। ভাবে বলে গেলাম, আপনি যেভাবেই হোক এগুলো অবশ্যই মেমো সংগ্রহ করবেন, না হলে পরের বার আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে। আপনি বুঝতে পেরেছেন? আপনার ভুলটা বুঝতে পেরেছেন? আপনার বক্তব্য আমার বুঝে কোনো কাজ নেই। আমার তো মাল দিবে না, তাহলে তোমার না খেয়ে মরতে হবে। বলেন আপনার কাছে যদি মানুষ চাই বলাবে না, তোর মাল দেবে এরকম বলা হবে। আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি সেখানে নিয়ে যান, সেখানে তো নিয়ে যান, আপনি ওটা নিয়ে যান সেখানে। সেখানে তো আমি বলতে চাই আমার মোবাইল করে বলেন। মোবাইল করা দরকার হবে না, আপনি সেখানে যান। তাহলে আমরা এর প্রমাণ পাবেন। আপনার এইটুক অপরাধ শেষে যে খুচরা বিক্রেতারা ইচ্ছা মতো দামে বিক্রি করে। আমি কিন্তু পাকা মাল দিচ্ছি, আমি পাকা মাল দিচ্ছি। আমি যে মাল বেচতেছি সম্পূর্ণ মালের পাকা মাল দিচ্ছি। একটা মালও কেউ খাওয়ার জন্য নিলেও তাকেও আমার লাইসেন্স পাকা মাল দিয়ে দিই। ঠিক আছে, আপনি ডেটটা ঠিক করবেন আর সবগুলোর নাম লিখবেন। ঠিক আছে, ঠিক আছে, আর মেমোটা নেওয়ার ব্যবস্থা করবেন। আজকের মেমো বাবু দৌলতপুর বিক্রি করছে হচ্ছে 6,000 টাকা। করেন 20 কেজি, তার মানে 30 টাকা আর ধানিয়া হচ্ছে 4,400 এই রসিদ পাইকারি বিক্রি করছে, সেও কি পাইকারি? সাবেক ভাই 50 টাকা বাকি আছে। পরের নাম্বার ফোন না দিলে আমার
সবাই কি তো যারা খিচুড়ি ঘর থেকে দেয় না খেজুরি ঘরের থেকে খেজুরের তো নগদ, ওটা তো নগদ নগদ বছর দেওয়া, এটা তো বাকি বছর। আর নগদ বছর নগদ প্লাস আমরা প্যাডে বুঝতে পারছেন? বুঝেন নাই? এখানে কে নিয়ে আসছে তার কোনো ইম্পোর্টারের তথ্য নাই। এটা যে প্যাকেজার করছে এটাতে দাম লেখা থাকবে। আপনি মুখের কথা বললেন 700 টাকা, কিন্তু আপনি একটা দোকানের চিপস কিনতে যান, চিপসের দাম লেখা থাকে 15 টাকা 20 টাকা দাম লেখা থাকে। আপনি এটা প্যাকেজার করতেছেন, প্যাকেজার পণ্য বিক্রি করতে গেলেই আপনাকে প্যাকেটের দাম লেখা থাকবে। আর যেগুলো প্যাকেজার না সেগুলো আপনি দাম টানা রাখবেন। এটা এখানে নাই। এটা কে বাংলাদেশে নিয়ে আসছে তার কোনো তথ্য নাই। আপনি বুঝতে পারছেন কি বলছি? আপনাদের বোর্ড কই? বোর্ড নিয়ে আসেন। মূল্য তালিকা বোর্ডটা নিয়ে আসেন। বোর্ডটা নিয়ে আসেন। ওই যে ওখানে আগে থেকে পিছিয়ে রাখা ছিল। নিয়ে আসেন। ওটা হলো পাইকারি আর এটা হলো খুচরা। আচ্ছা আচ্ছা। কই মূল্য তালিকার বোর্ড কই? কেন রাখা হয়নি? আছে, এটা ধুলোগুলো করছে গোটা না বাবা, হবায় তো রোজা পাই সবাই শুরু, এদিকে আসুন। আজকে সবাই শুরু, কালকে করবো, কালকে করবো। আচ্ছা। এটা আপনাদের কত টাকা? 2301 না 24। এখানে লাইসেন্সের সিল না রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, এগুলো 23-এর 24 ধারার অপরাধ বিএসটিআই আইনের। শনিবার পাই যাবেন বাবা। কি? ওই যে এটা আমরা আজকের আবার ফের তুলে যান, কালকের আমরা কিন্তু বাবা এটা আপনি আগে করার রাখা হচ্ছে। এটা কি অপরাধ? আমার কথাটা শুনে, এটা কি অপরাধ কি অপরাধ না আগে আমাকে বলেন। অপরাধ। আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন। এই অপরাধ স্বীকারের জন্য আপনাকে 5000 টাকা জরিমানা করা হলো। ঠিক আছে, সতর্কতামূলকভাবে 5000 টাকা জরিমানা করা হলো। 5000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। 5000 টাকা জরিমানা দিবেন, অথবা অপশন আছে 7 দিনের জেল খাটার পরে 5000 টাকা জরিমানা দিবেন। দুটাই করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অবশ্যই রাখবেন আপনারা, অবশ্যই রাখবেন। এই জন্যই তো কম জরিমানা করা হলো। সবার রোজা শুরু হলো আজকে। কোথায়? হ্যাঁ, একচল্লিশ দ্বারা অপরাধ লঙ্ঘন আছে 24-এর 1 বা 41। বয়স 65 আকরাম আলী খান। হরিণটা না থানা